বিসমিল্লাহির রহমানির রহিম। গাছ আমি চরম খুশি। গাছ এইটা ফলজ গাছ, কাঁঠাল গাছ আমাদের জন্য খুব উপকারী গাছ, বা আমরা গাছ লাগালে আরও উপকার হবে, মানুষের জন্য আরও খুব ভালো হবে। তাই আমরা যেন প্রতিটা বাড়ি সবাই যেন গাছ লাগাই, ফলজ গাছ লাগাই, বা ফলমূল কাঁঠাল আম লিচু এগুলো সবগুলো যেন আমরা লাগাই। এবং বলেন, গাছ পেয়ে খুবই ভালো লাগছে। গাছ মনে করে একটা দরকারি জিনিস, এবং ছায়া হবে, ফল হবে। আল্লাহ পাকের সৃষ্টি যত মাখলুকাত রয়েছে তারা যে নিঃশ্বাসটা ছাড়ে এটি হলো বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। এটা মানুষের বা যে কোনো জীবের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর জিনিসটি আমাদের এই বৃক্ষ বা গাছ শোষণ করে নেয়। এটি শোষণ করে নেবার পরপরই তারা বিশুদ্ধ অক্সিজেন আমাদের কে দেয়, যেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। আমরা অক্সিজেন ছাড়া কিন্তু মানুষ বা কোনো জীবজন্তু কিন্তু বাঁচবে না, এটা আমরা সকলেই জানি, এটা সাধারণ জ্ঞান। তাহলে এখানে কতটুকু গুরুত্ব রয়েছে এই গাছের। আজকে যারা আমাদের এই বিএনপির নেতৃবৃন্দ এবং ইঞ্জিনিয়ার সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমি সাধুবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই। আমি এখানে বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন মান্দা উপজেলার, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, এই কর্মসূচি মান্দা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আপনারা দলীয় কর্মসূচি পালন করার জন্য, দলীয় কর্মসূচি হিসাবে পালন করার জন্য আপনারা নির্দেশনা দিয়ে দেন। সেখানে যত রকম সহযোগিতা লাগে আমাদের পক্ষ থেকে আমরা করব ইনশাআল্লাহ। এইরকম ভালো ভালো উদ্যোগ গ্রহণ করেন, মানুষের কল্যাণে যে কাজগুলি রয়েছে সেই কর্মকাণ্ডগুলি করেন, সমাজের কল্যাণে যে কাজগুলি রয়েছে সেগুলি করবার চেষ্টা করেন, আমাদের নেতাকর্মীকে সেই নির্দেশনা দেন। দেশের কল্যাণে যে কাজগুলি করবার জন্য রয়েছে সেগুলিকে নির্দেশনা দেন। ওই আওয়ামী লীগের উদাহরণ আপনাদের চোখের সামনে আনবেন না। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাতারে দাঁড়াতে হবে, জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য মনে করবেন আপনার রাজনীতি, আপনার রাজনৈতিক নেতৃত্ব, আপনার এই চেয়ার, আপনার এই সম্মান। যদি এটি ধরে রাখতে চান, আপনি প্রকৃত অর্থে রাজনীতি করতে চান, রাজনৈতিক ভাবে নেতৃত্ব দিতে চান, আপনাকে সেই কাতারে যেতে হবে প্রিয় ভাইরা। সুতরাং আমরা চেষ্টা করি একটি সঠিক পথে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে রাজনীতি করবার। আজকে যে গাছের কথা বলা হলো, আমাদের বেলাল ভাই একটি উদাহরণ দিয়েছে জিয়া রহমানের। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1977 সালে রাষ্ট্রীয় সফরে সৌদি আরবের বাদশাহ তার আমন্ত্রণে সফরে গিয়েছিলেন। সেখানে তিনি কিছু নিমের গাছ নিয়ে গিয়েছিলেন। আমরা চেষ্টা করব এই ধরনের কর্মসূচি আমরা গোটা মান্দাব্যাপী আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখন বক্তব্য নয়, কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে সকল ধরনের কাজ করবে। শুধু বৃক্ষরোপণ নয়, যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট যা আছে সেগুলি কাজ করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এটাই আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা, এটাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা।